নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাপড়ি চাট। স্ট্রিট ফুডগুলোর মধ্যে অন্যতম, জিভে জল আনা এই চটপটা পাপড়ি চাট খুব সহজেই সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। আর এই পাপড়িগুলো বানিয়ে আমরা অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারি। আর যখনই মন হবে কিংবা সন্ধ্যেবেলা কোনো অতিথি আসলে আমরা চটপট এই পাপড়ি চাট বানিয়ে সার্ভ করতে পারি। পাপড়ি চাটের জন্য আমি প্রথমে পাপড়িগুলো তৈরি করে নেব। আর এই পাপড়ি বানানোর জন্য আমি এখানে 2 বাটি ময়দা ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো কাপ বা বাটি মেপে নিতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টিস্পুন জোয়ান। আমি একটু হাতের তালুতে ঘষে দিয়ে দেব। দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। যে শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আমি একটু মুঠোর মধ্যে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমই হতে হবে। সমস্ত শুকনো উপকরণ আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আমি একেবারে জল ব্যবহার করব না, এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে, যেমন রুটি বা ময়দার ডো আমরা বানাই ঠিক সেরকমই একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। এভাবে যদি অল্প অল্প জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। দেখুন, ঠিক ডোটা এরকমই হতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা টাওয়াল ভিজিয়ে আমি ভালোভাবে জল নিংড়িয়ে ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরে আমি আবার ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি যে ডোটা বানিয়েছি তার থেকে 3টে বড় বড় লেচি কেটে নেব। এবার লেচিগুলো খুব ভালোভাবে আমি হাত দিয়ে গোল করে নেব। এবার একটা বেলেন চাকি নিয়ে নেব। নিয়ে যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেভাবেই খুব পাতলা করে এটাকে বেলে নেব। এই পাপড়ির জন্য কিন্তু খুব পাতলা করে আমাদের বেলে নিতে হবে। দেখুন, আমি খুব ভালোভাবে একটা বড় করে রুটির আকারে বেলে নিয়েছি আর খুব পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি আস্তে আস্তে ছিদ্র করে দেব। এভাবে যদি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেওয়া যায় তাহলে এটা ফুলে যাবে না আর পাপড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। এবার আমি একটা কাটার নিয়ে নিয়েছি। আপনারা গ্লাসের মুখ কিংবা ছোট কোনো বাটির সাহায্যেও এটা কেটে নিতে পারেন। এভাবে যদি কেটে নেওয়া যায় তাহলে কিন্তু পাপড়িগুলো খুব সহজেই অনেক তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। মানে একসাথে অনেকগুলো পাপড়ি কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। আপনারা যেমন সাইজের বানাবেন ঠিক সেইভাবেই আপনারা এভাবে কেটে তৈরি করে নিতে পারেন। দেখুন, একসাথে আমার অনেকগুলো পাপড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে একে একে আলাদা করে বেলার প্রয়োজন নেই। এভাবে আমরা একসাথে অনেকগুলো পাপড়ি তৈরি করে নিতে পারি। দেখুন কতটা পাতলা হয়েছে আর একই সাইজের কিন্তু সমস্ত পাপড়িগুলোই তৈরি হয়েছে। এবার একটা প্যান বসিয়ে আমি বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে আমি একে একে সমস্ত পাপড়িগুলো তেলের মধ্যে ছাড়তে থাকবো। এখানে আমরা বেশ অনেকগুলো পাপড়ি তেলের মধ্যে দিয়ে একসাথে ভেজে নেব। দেখুন, আমি অনেকগুলো পাপড়ি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে আমরা উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে পাপড়িগুলোকে ভেজে নেব। আমি একটি প্যানের মধ্যে এই পাপড়িগুলো ভেজে নিয়েছি, তবে আপনারা চাইলে অবশ্যই কিন্তু কড়াইতেও এগুলো ভেজে নিতে পারেন। আমার সমস্ত পাপড়ি বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে যদি একটু লাল লাল করে আমরা ভেজে নিই তাহলে কিন্তু পাপড়িগুলো বেশ অনেকটাই মুচমুচে হবে। আমি একটি কিচেন টিস্যুর উপরে পাপড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি।
এভাবেই আমি বাকি পাপড়িগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার সমস্ত পাপড়ি এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা পাপড়ি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে এই পাপড়িগুলোকে আমরা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারি। আর যখনই মন চাইবে সন্ধ্যেবেলা কোনো স্ন্যাক্স হিসাবে আমরা পরিবারের সকলের সাথে পাপড়ি চাট বানিয়ে আমরা এনজয় করতে পারি, কিংবা হঠাৎ কোনো যদি গেস্ট আসে আমরা কিন্তু সার্ভ করতে পারি। এবার আমি 3টে আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে ছুরি দিয়ে ভালোভাবে কেটে নেব। যেভাবে আমরা চাট বানাই ঠিক সেইভাবেই আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করার জন্য পাপড়িগুলোকে সাজিয়ে নেব। দোকানে কিন্তু এভাবেই কিন্তু পাপড়িগুলোকে সাজিয়েই ওরা সার্ভ করে, আমি ঠিক সেভাবেই পাপড়িগুলোকে সাজিয়ে সার্ভ করব। আমি একে একে পাপড়িগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে সিদ্ধ আলু, সেই আলুগুলো একে একে দিয়ে দেব। আমি এই আলুটা সিদ্ধ করার সময় বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, যাতে আলুর মধ্যেও লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। এভাবে আমি পাপড়ির ওপরে অল্প অল্প করে আলুগুলো বেশ সাজিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি একটু চাট মশলা ছড়িয়ে দেব। দই আমি ফেটিয়ে রেখেছিলাম, এই দই একটু চাট মশলা আর খুব সামান্য বিট লবণ দিয়ে ফেটিয়েছি। এবার সেই দইটা আমি ওপর থেকে দিয়ে দেব তেঁতুলের মিষ্টি চাটনি। এই তেঁতুলের মিষ্টি চাটনি এর আগে আমি দই বড়ার রেসিপিতে শেয়ার করেছি। আর দিয়ে দেব স্পাইসি গ্রিন চাটনি, এই চাটনিটাও আমি দই বড়ার রেসিপিতে শেয়ার করেছিলাম। পাপড়ি একটু ক্রাশ করে নিয়েছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে আবারও কিছুটা পরিমাণ করে টক দই, উপর থেকে তেঁতুলের চাটনি, আর গ্রিন চাটনি দিয়ে দেব। এই গ্রিন চাটনিটা বেশ স্পাইসি হয়, আর তেঁতুলের চাটনিটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয়। আর উপর থেকে আমি বেশ কিছুটা পরিমাণে এবারে ঝুরি ভাজা, একটু উপর থেকে ধনেপাতা কুচি আর বেশ কয়েকটা ডালিমের দানা দিয়ে সার্ভ করব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচিও দিয়ে সার্ভ করতে পারেন। আমি আর পেঁয়াজটা ব্যবহার করলাম না, কারণ এটা আমি নিরামিষের দিন বানিয়েছি। তাহলে বন্ধুরা দেখছেন তো কত সহজে এই পাপড়ি চাট বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানান। আর আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।